স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি এমন একটি গল্প যা প্রতিশোধ, রহস্য আর মানবতার সীমারেখা ছুঁয়ে যায়। সিনেমার নাম সুনি টড স্লাইকস অ্যান্ড ডাইস। এটি এমন একটি কাহিনী যা শুধুমাত্র ভয় আর রক্তের নয়, বরং মনস্তাত্ত্বিক স্তরেও গভীরভাবে আমাদের নাড়া দেয়। তাহলে বন্ধুরা, চলুন ডুবে যাই লন্ডনের অন্ধকার গলির রহস্যে। সনি টড নামটি শুনলে কি আপনার গায়ে কাঁটা দেয়? এই নামটি আসলে লন্ডনের পুরনো লোককাহিনী এবং থিয়েটারের এক অবিচ্ছেদ্য অংশ। সুইনি টড একজন ডেমন বারবার, যিনি তার প্রতিশোধ নিতে তার নাপিতের সেলুনকে ব্যবহার করেন। এই সিনেমাটি সেই লোককাহিনীকে আধুনিক সিনেমার মাধ্যমে নতুন করে উপস্থাপন করেছে। পরিচালকের দৃষ্টিভঙ্গি আর চরিত্রগুলোর গভীরতা এই সিনেমাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। প্রতিশোধ আর ক্ষমতার ধাঁধা এই গল্পের মূল কাজ। তবে শুধু রক্ত আর হিংসা নয়, এটি মানবিকতার একটি গভীর দিকও তুলে ধরে। ধোঁয়াটে দৃশ্য সিনেমায় দেখানো হয় লন্ডনের কোর্টরুম এবং বিচারকের চেহারা। তারপর সনি টডের ভেঙে পড়া জীবনের ঝলক দেখানো হয়। গল্প শুরু হয় একটি ট্র্যাজেডি দিয়ে। সনি টড, তার আসল নাম ছিল বেঞ্জামিন বার্কার, ছিলেন একজন সুখী মানুষ। তার সুন্দর পরিবার ছিল, স্ত্রী লুসি এবং মেয়ে জোহানা। কিন্তু তাদের সুখের জীবনে ছায়া ফেলে বিচারক টার্পিনের ষড়যন্ত্র। টার্পিন লুইসির স্ত্রীকে তার দখলে আনতে একটি মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠান। বছরের পর বছর বন্দি থাকার পর সুইনি টড প্রতিশোধ নেওয়ার আগুন নিয়ে ফিরে আসেন। তবে এই আগুন কেবল টার্পিনকে পোড়াবে না, এটি তার নিজের জীবনকেও গ্রাস করবে। সুইনি টড লন্ডনে ফিরে এসে নিজের পুরনো সেলুনটি খুঁজে পান। এখানে তিনি একটি নতুন পরিচয়ে জীবন শুরু করেন। কিন্তু তার আসল লক্ষ্য হলো টার্পিনের জীবন ধ্বংস করা। তার পাশের দোকানে মিসেস ল্যাভেট নামের একজন পাই বিক্রেতা থাকেন। ল্যাভেট তাকে আশ্রয় দেন এবং সুইনির সাথে তার একটি বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। ল্যাভেট এমন এক চরিত্র যিনি লুইসিনির প্রতিশোধ পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে সহযোগিতা করেন। সিনেমায় দেখা যায় সুইনি তার তার সেলুন সাজাচ্ছেন এবং নতুন করে জীবনের সূচনা করেছেন। এবার আসি গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশে, মিসেস ল্যাভেটের পায়ের দোকান। সুইনি টড তার সেলুনে গ্রাহকদের দাওয়াত দেন, কিন্তু তারা আর কখনো ফিরে আসে না। তার শিকারদের মৃতদেহ ল্যাভেটের দোকানে পাঠানো হয়, যেখানে তিনি সেগুলো দিয়ে মাংসের পাই তৈরি করেন। সিনেমায় দেখা যায় ল্যাভেটের পাই বানানোর দৃশ্য দেখানো হয়। এই অংশে সিনেমাটি ভয়ঙ্কর এবং মনস্তাত্ত্বিক গভীরতায় ডুবে যায়। এটি শুধু প্রতিশোধ নয়, বরং মানুষের চরম ধোঁকাবাজি আর নৈতিকতার অপব্যবহারের চিত্র তুলে ধরা হয়। সুইনি টড ও ল্যাভেট একসঙ্গে এমন এক জগৎ তৈরি করেন যা একদিকে রোমাঞ্চকর আবার অন্যদিকে ভয়ানক। গল্পের মাঝামাঝি এসে আমরা দেখতে পাই সুইনি টডের প্রতিশোধের তালিকায় একের পর এক নাম যোগ হচ্ছে। তার একমাত্র লক্ষ্য বিচারক টার্ভিনকে হত্যা করা। তবে তার এই প্রতিশোধের যাত্রা কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একদিন একটি যুবক সুইনির সেলুনে আসে, কিন্তু তাকে হত্যা করতে গিয়ে সুইনি এমন একটি সত্য জানতে পারেন যা তার মনকে নাড়া দিয়ে যায়। তিনি বুঝতে পারেন তার স্ত্রী লুসি আসলে মৃত নন, বরং তিনি বেঁচে আছেন। এটি সুইনির প্রতিশোধ পরিকল্পনাকে আরো জটিল করে তোলে। গল্পের শেষ ভাগে সুইনি টড তার প্রতিশোধ নিতে সফল হন, কিন্তু তার প্রতিশোধ এত রক্তাক্ত হয়ে ওঠে যে তার নিজের জীবনও ধ্বংসের মুখে পড়ে। তার শেষ শিকার হয়ে ওঠে মিসেস ল্যাভেট। যখন তিনি জানতে পারেন ল্যাভেট তার স্ত্রী লুসিকে বাঁচানোর পরিবর্তে প্রতারণা করেছেন, সুইনি টড তাকে হত্যা করেন। কিন্তু তার নিজের জীবনের এই যাত্রা শেষ হয় এক করুণ ট্র্যাজেডিতে। সুইনি টড স্লাইকস অ্যান্ড ডাইস এমন এক গল্প যা প্রতিশোধের ভয়াবহ চিত্র তুলে ধরে। এটি আমাদের শেখায় প্রতিশোধ কখনোই শান্তি এনে দেয় না, বরং এটি ধ্বংস ডেকে আনে। সুইনি টডের চরিত্র আমাদের দেখায় মানুষ
কতদূর যেতে পারে যখন তার জীবন ছারখার হয়ে যায়? আপনারা কি মনে করেন সুইনি টড তার প্রতিশোধ নিতে সঠিক কাজ করেছেন, নাকি তার প্রতিশোধ তার জীবনকে ধ্বংস করেছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ এবং ভালো থাকুন।